গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। রোববারের সকালে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ থাকো, এই কামনাই করি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে তো রবিবার, এখন বাজে সকাল 8টা। উঠেছি তো জানোই তো, অনেকক্ষণ উঠেইছি, কিন্তু কিছু কাজ থাকে তো, ঠাকুরের কাজ, ওই কাজ সেইগুলো সব সেরে এখন তোমাদেরকে মর্নিংটা জানাতে আসলাম। আজকে না খুব, জানো তো আজকে কি হয়েছে, আজকে গাছে না, সাদা ফুল গাছে, টগর গাছে প্রচুর ফুল ফুটেছে। এই ফুল তুলতে তুলতে জানোই তো কি মশা, সেই মশার যা কামড়। তবুও আমি না ফুলগুলো তুলি, ফুলগুলো যেন ছেড়ে আসতে ইচ্ছে করে না। চলো এক ঝলক না তোমাদেরকে দেখাই, দাঁড়াও, যে কত ফুল ফুটেছে। এই দেখো আমার ঠাকুরগণ এখনও শুয়ে আছেন, এখনও উঠায়নি। এখন ঠাকুরের বাসনগুলো সবই মাজা হয়ে গেছে দেখো। আর এইদিকে দেখো দুখানা জবা ফুটেছে, আর সাদা জবা একটা না দুটো ফুটেছে। আর টগর দেখো কত ফুটেছে, এত বড় পুষ্পপত্রে কত ফুল দেখো, দেখছো? প্রচুর টগর, প্রচুর, মানে 200টার কাছাকাছি টগর ফুল আছে দেখো। এই দেখো এত ফুল ফোটে না এই সময়টা, কি বলবো। তাও তো এখনো বর্ষা পড়েনি, বর্ষা আসলে তাহলে কত ফুটবে বলো তো। যা ঠাকুরকে ফুল দিতে তো ভালোই লাগে। এই দেখো আমার ভুতুরানির ঘুম ভেঙেছে, ভাঙলে কি হবে, ওইখান থেকে দেখো এইখানে এসে আবার ঘুমু করছে। বাবারে বাবা, ঠান্ডা ঘর পেয়ে কি ঘুমু করে রে ভুতুরানি। এই দে চিন্তা ভুতাই রানী কি করছে? এই আসছে, কি করছে মা, কি করছে বুটু? বুটু কি ঘুমু করছে? কি করছে এখন, আবার কথা বলবে না? হ্যাঁ, কি করছে দেখি বুটু, করছে কি? হ্যাঁ, করছে কি? কথা কবে না, কবে না মা, এখন কথা কবে না। হ্যাঁ এই তো বলেছে, এই তো বলেছে। হ্যাঁ, মুড এসেছে বুটাই রানী। দেখো কি করছে, দেখো কি করছে, কথা কবে না। না না মা, ও বাবা। দেখো এইবারে আমি চলে এসেছি বিছানা তুলতে, বিছানার চাদর টাদর সব তুলে ফেলেছি, তুলে এখন পরিষ্কার করে নিচ্ছি। সপ্তাহে একদিন করে তো বিছানার চাদর পাল্টাতেই হয়, তো এখন আমি বিছানার চাদরটা তুলে নিয়েছি। আর বিছনাটাকে এবারে ভালো করে না ঝেড়ে নিই আমি। আসল কি বলো তো, আমাদের সামনেই গ্যারেজ, তো প্রচুর ধুলো হয়, এত ধুলো হয় না যে ঘর বাড়িতে যা বলবার নয়। তো বিছনা চাদরটা তুলে নিয়ে আমি ভালো করে একবার বিছনাটাকে পুরো ঝাঁটা দিয়ে না ভালো করে ঝেড়ে নিই, তাহলে ধুলো যেগুলো থাকে না সেগুলো বেরিয়ে যায়। এইবারে দেখো চাদরটাকে পেতে নেবো। চাদর পেতে আমি আবার কি করি বলো তো, চাদরটা টান টান করে পেতে নিয়ে ওপরে একটা পেতে নিই চাদর, তারপরে দেখো না আর একটা চাদর আমি ওপর থেকে পেতে দিই, শুধু খাটটা কভার করে, ঝোলানো দরকার নেই। ওপর থেকে একদম টান টান করে ওই চাদরটাকেও পেতে দিই, তাহলে কী হয় বলো তো, নিচের চাদরটা না নোংরা হয় না। তো এখন কেন বলো তো, এই যে সারাদিন তো খাটের মধ্যেই বসা হয়, সারাদিন বসা খাটের মধ্যে বসে সব কাজই, টিভি দেখা, এই করা ওই করা সেই করা, খাটের মধ্যেই তো বসে করা হয়। তো সেই জন্য দেখো ওপর থেকে আমি এই চাদরটাকে পেতে নিচ্ছি। আর বালিশের কভারগুলো আবার হাত খালি হলে ফাঁকে ফাঁকেই আর কি করে ফেলি সব। আর এইদিকে দেখো ভুতাইরানিকে ওইদিকে সোফাতে বসিয়ে দিয়েছি। আর আমি হাত ফাঁকা হলে মাঝে মাঝে আবার বালিশগুলো, রোয়ারগুলো, কভারগুলো সব, বালিশের কভারগুলো সব চেঞ্জ করব। এখন আমি বিছনার চাদরটাকেই ভালো করে টান টান করে পেতে নিলাম। আর এইদিকে দেখো মেশিনে জামা কাপড় কেচেছিলাম, আজকে তো প্রচুর রোদ্দুর উঠেতে, তাই এই জন্যে কী করছি বলো তো, যেগুলো হাফ করে কিছুটা ভালো করে শুকিয়ে আসছে সেগুলোকে আমি তুলে নিয়ে আসি, নাহলে জামা কাপড়ের না রং একদম জ্বলে জামা কাপড় বিচ্ছিরি হয়ে যায় দেখো। তো সেই জন্যে কিছু কিছু জামা কাপড় আমি তুলে নিচ্ছি। এই দেখো দাদার পাঞ্জাবি কয়েকটা ওইখানে তুলে নিয়ে ওইখানে দড়িতে দিয়ে দিয়েছি, যেটুকু মানে একটু সাথে আছে সেটুকুও শুকিয়ে যাবে। আর ওই দিকে দেখো কিছুটা তুলে আবার ভাঁজ করে রাখছি, আবার কিছুটা সোফায় রাখছি, হাত ফাঁকা হলে সব একটা একটা করে করতে পারি। আর বুতাই রানীকে দেখো এখানটায় চাপা দিয়ে বসিয়ে দিয়েছে, ওর না আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কেন বলো তো, আমাদের নিচের ঘর তো পাখা চলছে সমানে, ওরও একটু মাঝে মাঝে একটু শীত করে, তাই জন্যে ওপর থেকে একটা চাপা দিয়ে ওকে পিয়ারা দিয়ে আর বসিয়ে দিয়েছি, জলও দিয়েছি তার সাথে। দেখো না
চুপটি করে বসে আছে। আর এইদিকে দেখো না কিভাবে আমাকে না হাতের ওপর উঠে বসেছে, আর কি সুন্দর করে দেখো হাতের মধ্যে হামু খাচ্ছে, কি সুন্দর। আর দুটো পা দিয়ে হাতটাকে না আমার চেপে ধরেছে, হাতটা কিছুতেই ছাড়ছে না। দেখো দেখো হাতের মধ্যে হামু খাচ্ছে, আর ওর মুখের সব লালা ঝোলা আমার হাতের মধ্যে দিয়ে দিচ্ছে। বড় মায়ার জিনিস এইসব, দেখো এইসব ভালো লাগে বলো তো? ভীষণ কষ্ট হয় ও যখন বাড়ি চলে যায় না, 2 দিন 3 দিন আমাদের খুব কষ্ট হয়, ঘরটা যেন ফাঁকা ফাঁকা লাগে। দেখো কত সুন্দর করে আদর খাচ্ছে, দেখো হামকি দেয়, আবার জিভ বার করে আবার না দেখে, দেখো আবার করে আবার দেখছে আর একবার করে। দেখো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেল ফলো করো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছো তাদেরকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো, কমেন্ট করলে ভালো লাগে, মনে